আল্লাহ রাসূলের সাহাবী নাম হলো জুলাইবিব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জুলাইবিব কতটা পাগল ছিল। জুলাইবিব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জুলাইবিব নিজের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিল। আল্লাহু আকবার। ও মুসলমান, যে রাসূলের সাহাবী জুলাইবিবের কথা বলবো, আসলে তার নাম জুলাইবিব না, জুলাইবিব কোনো নাম না, তাকে বলা হতো। এই লোকটা দেখতে ছিল একেবারে খাটো। কি ছিল? কিছু খাটো প্রকৃতির লোক আছে কি আছে না এই সমাজে? একেবারে দেখতে খাটো, কালো, দেখতে খাটো, একবারে কালো কুসরি। জুলাইবিব একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কি আমার এই সাহাবী জুলাইবিবকে চিনো? সাহাবায়ে কেরাম বললেন, ও গো আল্লাহর নবী, আমরা তো জুলাইবিবকে চিনি না। আল্লাহর নবী বলে, শোনো, তোমরা জুলাইবিবকে না চিনলে কি হবে, আমি জুলাইবিবকে ঠিকই চিনি। কারণ জুলাইবিব দেখতেছিলেন কালো, দেখতেছিলেন খাটো, একেবারে গরিব, নিঃস্ব গরিব। কেমন কালো, কেমন কালো! কিছু সোমালিয়া, সুদানের কিছু মানুষ আছে একেবারে কালো, দেখছেন? হ্যাঁ, দেখবেন আফ্রিকার কিছু মানুষ আছে একেবারে কালো, ঘানার কিছু মানুষ আছে একেবারে কালো। এমন কালো ছিলেন রাসূলের সাহাবী জুলাইবিব। একেবারে হত দরিদ্র ছিলেন, নিজের অর্থবিত্ত যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে নিঃস্ব হয়ে গেছে। এখন যদি ক্ষুধা লাগে, এক বেলা খাওয়ার মতো জুলাইবিবের কোনো খাবার নাই ঘরের মধ্যে। এত গরিব হয়ে গেছে, আল্লাহর রাস্তায় সব দান করে। জুলাইবিবের যদি পানির পিপাসা লাগে, পানি খাওয়ার মতো একটা গ্লাস নাই জুলাইবিবের ঘরে। পানি খাওয়ার মতো একটা গ্লাস নাই জুলাইবিবের ঘরে। জুলাইবিব রাস্তা দিয়ে হেঁটে যায়, পানির পিপাসা লাগে, কূপ থেকে হাতের তালুতে পানি নিয়ে তিনি পান করে। এমন নিঃস্ব গরিব, বুঝতে পারছেন? আপনারা বলেন, এমন গরিব কি এখন বাংলাদেশে আছে না? আছে? জুলাইবিবের ঘরে পানি খাওয়ার মতো একটা গ্লাসও নাই। জুলাইবিবের ঘরের চাল হলো আসমান। ঘরের চাল, জুলাইবিবের ঘরের চাল হলো আসমান, আর তার বিছানা হলো জমিন। এমন গরিব ছিলেন জুলাইবিব। আল্লাহু আকবার। জুলাইবিবের ঘুমানোর মতো কোনো বালিশ ছিল না। নিজের জুতাটাকে নিজের মাথার নিচে বালিশ বানায় ঘুমাইতেন। যুবক, চিন্তা করে দেখো, রাসূলের সাহাবীরা আল্লাহ দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, ঠিক কিনা বলেন? যারা দ্বীনের জন্য শহীদ হয় তারা কখনো মরে না, তারা জীবিত। আল্লাহু আকবার। তারা এই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী জুলাইবিব মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী ডাক দেয়, তাআলিয়া জুলাইবিব, তাআলিয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি এদিকে আসো। রাসূলের মজমার পিছনে আয়েশা জুলাইবিব বসছে, একেবারে দেখতে কুসরি কালো। আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে, আতাওয়াজ্জাজ ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তোমার তো বয়স হয়ে গেছে, খাটো হইলে কি হইছে? কিছু মানুষ আছে না একেবারে খাটো কিন্তু বয়স বেশি না? আল্লাহ নবী বলে, ইয়া জুলাইবিব আতাজাওয়াজ, এ জুলাইবিব, তোমার তো বিয়ার বয়স হয়েছে, বিয়ে শাদী করবা না? জুলাইবিব বলে, ওগো আল্লাহর রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমার সম্পদ নাই, আমার সৌন্দর্য নাই। কি নাই? আমার সম্পদ নাই, আমার সৌন্দর্য নাই। কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিয়ে তার কন্যার জীবনটা নষ্ট করবে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ইয়া জুলাইবিব আতাজাওয়াজ, তাহলে কি তুমি বিয়ে করবে না? জুলাইবিব বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে হয় না দুনিয়াতে আমার বিয়ে হবে, তবে আমি জান্নাতে বিয়ে করার জন্য অপেক্ষায় আছি। কোথায় কোথায়? এ যুবক, তুমি যদি শুধু দুনিয়া পাইতে চাও, একটা কথা মনে রেখো, আল্লাহ রাসূলের হাদিস, যে শুধু দুনিয়া
করে আসলে সে দুনিয়া পায় না, দুনিয়া পায় না। আর যে দুনিয়াকে লাথি মারে দুনিয়া তার পায়ের নিচে চলে আসে। বিশ্বাস করেন না? যে শুধু খাম খাম করে, আছে না কিছু মানুষ শুধু টাকা নাই, টাকা লাগবে, পয়সা লাগবে, চাকরি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। আল্লাহ রাসূল বলে তুমি যদি দুনিয়া চাও দুনিয়া পাবা না, আর যদি দুনিয়াকে লাথি মেরে আল্লাহ তাআলাকে চাও তাহলে দুনিয়াও পাবা, আখিরাতও পাবা। রাসূলের সাহাবী জুলাইবি আল্লাহ রাসূলকে বলল, গো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরীব, আমার সম্পদও নাই, সৌন্দর্য নাই, আমি দেখতে কালো, দেখতে খাটো, কে আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে? সুতরাং দুনিয়াতে আমি আমার বিয়ের আশা করি না, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। কেমন ঈমান, ঠিক কিনা বলেন? আর আমরা যদি বলি যুবক আল্লাহর হুকুম মানো, দিন মানো, বেগানা মহিলার দিকে তাকায়ও না, সবর করো, ধৈর্য ধরো, এই কথা বললে বলবে হুজুর আপনি আপনার ধর্মের কথা বাদ দেন, ঠিক কিনা বলেন? আমি আমার গায়ের জোরে একটা না দুইটা তিনটা বিয়া কইরা দেখাই দিন, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবী বলে, গো আল্লাহর নবী, আমি দুনিয়াতে বিয়ে করার আশা করি না, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে দুনিয়া চায় না তাকে কিভাবে দুনিয়া দেয়? আল্লাহর নবী দ্বিতীয় দিন জিজ্ঞেস করলেন, ইয়া জুলাইবি আতাজাওয়াজ, জুলাইবি তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করবে না? জুলাইবি বলে, আনা ফাকিরুন জিদ্দান, ওগো আল্লাহর নবী, আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, সুতরাং আমি দুনিয়াতে বিয়ে করার আশা করি না। তৃতীয় দিন আল্লাহর নবী প্রশ্ন করলেন, ইয়া জুলাইবি আতাজাওয়াজ, তুমি কি বিয়ে শাদী করবে না? জুলাইবি বলে, ওগো আল্লাহর নবী, আমার ঘরও নাই, বাড়িও নাই, আমি এমন নিঃস্ব, এমন গরিব, আমার বাড়ির ছাদ হলো আসমান, আর আমার ঘরের বিছানা হলো জমিন, আর আমার বালিশ হলো আমার পায়ের জুতা। আমি যে পানি খাবো সেই গ্লাসটাও আমার ঘরে নাই। আমার গায়ে যে জামা দেখতেছেন একেবারে ময়লা ছিঁড়া জামা, আমার গায়ে নতুন কোনো জামা পরিধান করার মতো অর্থ নাই। সুতরাং কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, জুলাইবি তুমি যাও আমার আনসারী সাহাবীর বাড়িতে, তার সুন্দরী একটা কন্যা আছে। কি আছে? তার সুন্দরী একটা কন্যা আছে। জুলাইবি তুমি যাই আমার পক্ষ থেকে তার মেয়েকে বিয়ার প্রস্তাব দাও, বলবা আল্লাহর নবী আপনার বাড়িতে পাঠিয়েছে আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। একে তো কালো, দ্বিতীয়ত গরিব, পেয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি তারে ঠকাইছে? জোরে বলেন, ঠকাইছে? সম্পদ নাই, অর্থ নাই, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়ার কারণে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আনসারী সাহাবীর কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। সুবহানাল্লাহ। যার জন্য যুবকরা পাগল, হাজার হাজার যুবকরা পাগল, হাজার হাজার যুবকরা পাগল। পাশের বাড়ির সেন্টু সারাদিন শুধু মেয়েদের সাথে আড্ডা মারে, কথা কয়, একটার পর একটা, একটার পর একটা। আছে না কিছু চরিত্রহীন যুবক, ঠিক কিনা বলেন? একটার পর একটা শুধু মেয়েদের সাথে সম্পর্ক করে, আর তার আরেকজন বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমদের সাথে চলাফেরা করে, দাড়ি রেখেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলে। সেন্টু তার বন্ধুকে কয়, দোস্ত দেখছস আমি একটার পর একটা মেয়ের সাথে সম্পর্ক করি, আর তুই মোল্লা হইয়া একটাও পারলি না, ঠিক কিনা বলেন? পরে সেন্টু লাস্টে যায় এমন ধরা খায়, নিজের কপাল বাইরায়, আর যেটা মোল্লা এইটার কপালে আল্লাহ এমন একটা সুন্দর ধার্মিক মেয়ে দেয়, সংসারী ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা তাদের জন্য এমন রিজিকের ফয়সালা করে যা তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা তাদের জন্য এমন নিয়ামতের ফয়সালা করে যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। মুফাসসিরিন কিরাম বলেছেন, এখানে শুধু রিজিক না, আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সমস্ত কল্যাণ তাকওয়াবানদেরকে দান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ
পরহেজগারদেরকে দান করে। রসুলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ধন নাই, দৌলত নাই, সৌন্দর্য নাই, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহর রসুল বলে, শোনো জুলাইবিব, আমি মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমার আনসারী সাহাবীর কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, যাও, আমি তার সাথে তোমার বিবাহের প্রস্তাব দিলাম। আল্লাহু আকবার। জুলাইবিব এই খবর শুনে এক দৌড় মারলেন সাহাবীর বাড়ির দিকে। সাহাবীর বাড়ির দরজার সামনে যায়া দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। দরজা খুলে দেওয়া হলো। সাহাবীর ঘরের সামনে দাঁড়ানো জুলাইবিব, সাহাবী ডাক দিয়া বলে, ইয়া জুলাইবিব, তুমি আমার বাড়ির দরজায় কেন আসছো? বলে, শোনেন, আপনার নাকি একজন কন্যা আছে, এই কন্যাকে আল্লাহ রসুল আমার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া তাকে বলে, জুলাইবিব, আমি তো তোমাকে চিনি, আনতা ফাকির, আনতা কবি, তুমি একটা গরিব মানুষ, তুমি একটা কালো মানুষ, তোমার কাছে আমি আমার এই সুন্দরী কন্যাটা কিভাবে বিবাহ দিব? আমি কি আমার কন্যার জীবন নষ্ট করব নাকি? ঠিক আছে জুলাইবিব, তুমি দাঁড়াও, আমি আমার স্ত্রীকে ডেকে নিয়ে আসি। সাহাবী তার স্ত্রীকে ডাক দিল, ইয়া জাওজি তাআল, এদিকে আসো। স্ত্রী আসলেন আর বললেন, দেখো, এই যুবকের সাথে আমার কন্যার সাথে আল্লাহ রসুল বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তুমি বলো। এই যুবকটা দেখতে খাটো, একেবারে কালো, তিনি দরিদ্র গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এই মেয়ে, এই ছেলের সাথে কি আমাদের সুন্দরী কন্যার সাথে যায় নাকি? কি করা যায়, কি করা যায়? এই কথা শুনে সাহাবীর স্ত্রীর মন খারাপ হয়ে গেল। ওই দিক থেকে ওই সাহাবীর কন্যা ঘর থেকে কথার আওয়াজগুলো শুনলেন, ডাক দিলেন, আবি উম্মি তাআলাও, ও মা বাবা এদিকে আসেন। আল্লাহ রসুল কি প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন? সাহাবী বলল, মা শোনো, এদিকে আসো। ওই যে তাকায় দেখো, একটা কালো যুবক আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ানো। এই কালো যুবকের সাথে আল্লাহর নবী তোমাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আচ্ছা তুমি বলো মা, আমরা তোমার অভিভাবক হইয়া এমন কালো গরিব যুবকের সাথে তো আমরা তোমাকে বিয়ে দিতে পারি না, তোমার জীবন নষ্ট করতে পারি না। সাহাবীর কন্যা ডাক দিয়া বললেন, আব্বা জান, একবার কি চিন্তা করেছেন আমার বিবাহের প্রস্তাব নিয়া দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আব্বাজান, যেই জায়গায় আল্লাহর নবী বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন, আল্লাহর নবীর প্রস্তাব ফিরাইয়া দিবে, এই দুনিয়াতে এত বড় সাহস কারো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর কন্যা বলতেছে, আব্বাজান কি বলেন? যেই জায়গায় স্বয়ং আল্লাহর নবী প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন আমার বিবাহে, আর আপনারা গরিব হওয়ার কারণে, ছেলেটা খাটো হওয়ার কারণে, ঘর বাড়ি টাকা পয়সা না থাকার কারণে আপনারা আমাকে এই ছেলের সাথে বিয়ে দিবেন না, এটা কিভাবে ভাবলেন? এই বিয়ার প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? আব্বাজান সাবধান, এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে? পিতা জিজ্ঞেস করে, মা তাহলে তুমি কি করতে চাও? বলে, আব্বাজান আমি কি করতে চাই, আমার প্রস্তাব হলো এই যুবককে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না, আমি এই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহু আকবার। শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটা শেষ করে দিব। তারপরেও আল্লাহর নবীর প্রস্তাব আমি ফিরাইয়া দিতে পারবো না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী জুলাইবিবকে ডাক দিলেন, তাআলিয়া জুলাইবিব, আসো, তোমার সাথে আমার কন্যার বিবাহ দিব, যাও তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও। জুলাইবিব এই কথা শোনার পরে আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন জুলাইবিবের বিবাহের ব্যবস্থা করলেন। জুলাইবিবের বিবাহের জন্য আল্লাহর নবী অর্থ দিলেন, যাও জুলাইবিব বিবাহের বাজার করে নিয়ে আসো। জুলাইবিব বিবাহের বাজার করে নিয়ে আসলেন।
আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিবের সাথে আনসারী সাহাবীর কন্যার সাথে জুলাইবিবের বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে বাসর ঘরে গিয়েছে। একজন পুরুষ একজন যুবকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো একটা বাসর ঘর, ঠিক কিনা বলেন? জীবনের আনন্দের সময় হলো বাসর ঘর, ঠিক না? এই কারণে মনে করেন না যে হুজুরদের কোনো শখ আহ্লাদ নাই, আছে না? কিছু মানুষ আছে না, কারে হুজুর মানুষ এত সুন্দর জামা গায়ে দেখা, বলে কে বলে না? হুজুর মানুষ এত সুন্দর গাড়িতে চড়ে কে, হুজুর মানুষ এমন করে কা সেমন করে কা। এখন বলতে পারেন মনে মনে যে রাসূলের সাহাবী, হেরা তো এত শখ আহ্লাদ কিসে? আরে বিবাহ করা তো রাসূলের সুন্নাহ, ঠিক কিনা বলেন? অনেক যুবকরা আছে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে না। কি ভাই বিয়ে করো না কেন? হুজুর পয়সা পাতি নাই, বিয়ে করে বউরে খাওয়ামু কিভাবে? আল্লাহর নবী বলে তুমি বিবাহ করো, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা খুলে দিবে। শুধু একটা বলে নাই, আল্লাহর নবী বলছে যদি পারো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পারলে একটা দুইটা তিনটা পর্যন্ত করো। সুবহানাল্লাহ। অনেক যুবক হুজুর একটারই খাওয়াইতে পারি না, পর আপনি আরেকটার কথা কইতাছেন। আরে যদি তৌফিক না থাকে, না পারো, তাইলে একটা, তাইলে কি? আর যদি থাকে তাহলে দুইটা করো, তিনটা করো। কিন্তু এই বিষয়ে যদি কোনো কেউ বাঁকা চোখে তাকায়, তাহলে কিন্তু তার মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা বলে? এটা আল্লাহর বিধান, এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, আল্লাহর কথা, কোরআনের কথা না। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আরে আল্লাহ তো জান্নাতের মধ্যে এক একটা পুরুষকে 70টা কইরা হুর দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? 70টা করে আল্লাহ তাআলা হুর দিবে। বলতে পারেন হুজুর 70টা হুর দিয়ে আমি কি করব? আরে 70টা হুর আল্লাহ তোমাকে কেন দিবে? আল্লাহ তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। কয় দুনিয়ার সমান? জোরে বলেন। 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সব আসবাবপত্র হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতীরা যেই পিকের মধ্যে পিক ফেলবে সেটাও হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতীরা যেই চিরুনি দিয়ে চুল আশ্রাবে সেটাও হবে স্বর্ণের। জান্নাতীরা যেই খাটের মধ্যে ঘুমাবে সেটাও হবে স্বর্ণের। জান্নাতীরা যেই কুরসির মধ্যে বসবে সেটাও হবে স্বর্ণের। আল্লাহু আকবার। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর হুর জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে দিবে, যেই হুর দেখে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। দুনিয়ার চোখ তাদেরকে কোনোদিন দেখে নাই, দুনিয়ার মানুষ কোনোদিন স্পর্শ করে নাই। এমন সুন্দর সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। সুবহানাল্লাহ। ওই হুর কারা পাবে? যারা দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? যারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জান মাল সম্পদ ব্যয় করেছে, যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য সব সময় প্রতিটা মুহূর্ত যারা আল্লাহর প্রেমে পাগল থাকতেন, তাদেরকে আল্লাহ তাআলা এই হুর দিবেন, ঠিক কিনা বলেন? দিবেন কি দিবেন না? যদি ঈমান মজবুত হয়, আল্লাহ তাআলার উপর যদি অটল অবিচল বিশ্বাস হয়, ওই সাহাবী জুলাইবিবের মতো। কার মতো? সাহাবী জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, দুনিয়াতে কি আর আমি বিয়ে করতে পারবো? আমি তো জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জুলাইবিব তুমি আমার উপর ভরসা করেছো, তুমি আমার কাছে জান্নাত চেয়েছো, দুনিয়া চাও নাই। এই কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়াও দিয়েছি, জান্নাতও দিয়েছি, ঠিক কিনা বলেন? যে সুন্দরী কন্যা তাকে বলা হয় হুরে মদিনা। দেখেন, আল্লাহর উপর ভরসা করার কারণে দুনিয়া চায় নাই। বলতে পারতো নবীজি আমাকে দুনিয়ার একটা সুন্দরী কন্যা বিয়ে করায় দেন। বলছে, ওগো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমি দুনিয়াতে বিয়ে করার অপেক্ষায় নাই, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই আমার উপর ভরসা করছো, জান্নাত চাইছো, এই কারণে আমি আল্লাহ দুনিয়াও দিব, জান্নাতও দিব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ওই জুলাইবিবকে বিয়ে করায় দিলেন। জুলাইবিব তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকলেন।
কিছু সময় জুলাইবিব তার স্ত্রীর সাথে বাসর ঘরে ছিলেন, হঠাৎ করে বাহির থেকে কোন যুবক যেন আওয়াজ করে করে বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, এ যুবকরা এদিকে আসো, আল্লাহর নবী তোমাদেরকে ডাকতেছেন, এখন এই জিহাদের জন্য জিহাদের ময়দানে যেতে হবে। জুলাইবিব তার স্ত্রীর সাথে বাসর ঘরে ফুল সজ্জায় আছেন। জুলাইবিব তার সুন্দরী স্ত্রীকে বললেন, এ তুমি আমার কাছে এসো না, আমার থেকে দূরে সরে যাও। সুন্দরী কন্যা জুলাইবিবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আপনি আমাকে কাছে আসতে নিষেধ করতেছেন? জুলাইবিব বলে, শোনো, আল্লাহর নবী এই মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। জুলাইবিবের শ্বশুর বলতেছে, জুলাইবিব শোনো, আল্লাহর নবী যেই যুদ্ধে যাচ্ছেন এটা মূলত বড় কোনো যুদ্ধ না, এটা হলো কাফেরদের বিরুদ্ধে একটা ছোট্ট অভিযান, এই যুদ্ধে তোমার যাওয়ার দরকার নাই। জুলাইবিব বলে, না না না, আমার নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে আর আমি স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ফুল সজ্জায় থাকবো, এটা হতে পারে না। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি স্ত্রীকে নিয়ে বাসর ঘরের ফুল সজ্জায় থাকবো, এটা হতে পারে? এটা হতে পারে না। আমি এখনই যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমি হইলাম হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে একটু সময় দেন। জুলাইবিব বলে, না, আমাকে বিদায় দাও, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যাব, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। যুবক, কিভাবে বুঝাবো? আল্লাহকে ধরো, আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করো, দুনিয়াও পাবা আখিরাতও পাবা, ঠিক কিনা বলেন? জুলাইবিব তার সুন্দরী স্ত্রীকে বলে, স্ত্রী, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি, আমাকে বিদায় দাও। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমাকে একা একা রেখে চলে যাবেন? জুলাইবিব বলে, শোনো, যদি বেঁচে আসি, গাজী হয়ে আসি, তোমার সাথে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই কথা বলে রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীর নিয়া, তরবারি নিয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে ঘোড়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে মুসলমানের লড়াই শুরু হয়ে গেল, তুমুল সংঘর্ষ শুরু হয়ে গেল। এক পর্যায়ে জুলাইবিব ছিলেন ছোট মানুষ। কি মানুষ? একেবারে ছোট মানুষ, বেটে মানুষ, খাটো মানুষ। কাফেররা তো বড় বড় লম্বা। জুলাইবিব তার ঘোড়া দৌড়ায়া একেবারে কাফেরদের শিবিরের মধ্যে চলে গেলেন, তাঁবুর মধ্যে চলে গেলেন। একা জুলাইবিব, একজন না, দুইজন না, তিনজন না, একা জুলাইবিব 8 জন কাফেরকে হত্যা করলেন। কয়জন কাফের? 8 জন কাফেরকে একা জুলাইবিব হত্যা করলেন। 8 জন কাফেরকে হত্যা করার পরে এবার কাফেররা চতুর্দিক থেকে জুলাইবিবকে ঘিরে ধরেছে। এই এমন একটা ছোট মানুষ আমাদের 8 জনকে হত্যা করছে, ওকে আমরা ছাড়বো না। চতুর্দিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে, বর্ষা নিক্ষেপ করতেছে। রাসূলের সাহাবীকে তীর আর বর্ষা নিক্ষেপ করে তরবারির আঘাতে আঘাতে জুলাইবিবের পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এক পর্যায়ে জুলাইবিব যুদ্ধের ময়দানে কাফেরদের তোপের মুখে আর টিকতে পারে না। 8 জন কাফেরকে হত্যা করে শেষ পর্যন্ত জুলাইবিব শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। শাহাদাতের অমীয় সুধা পান করে জুলাইবিব শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। মুসলমান আর কাফেরদের মাঝে তুমুল যুদ্ধ চলতেছে। এক সময় যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তোমাদের যে স্বজনরা শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। যে যার স্বজনদের লাশগুলো আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের স্বজনদের লাশগুলো আনলা, কিন্তু আমার জুলাইবিবের লাশটা কোথায়?
সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার কলিজার টুকরা সাহাবী জুলাইবিবকে ভোলে নাই, ঠিক কিনা বলেন? অথচ জুলাইবিব ছিলেন খাটো, জুলাইবিব ছিলেন কালো, জুলাইবিব ছিলেন গরিব না? জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু জুলাইবিবের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল, ঠিক কিনা বলে? তিনি ছিলেন তাকওয়াবান, পরহেজগার। দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে যারা রিকশা চালায়, আছে না? তরকারি বেচে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আজান দেওয়ার সাথে সাথে রিকশাটা বন্ধ করে মসজিদে চলে যায়। কথা বলেন। গায়ের জামাটা ছিঁড়া, কি গায়ের জামাটা? ওই জুলাইবিব ছিলেন এই টাইপের। 2-3 দিন পর্যন্ত জুলাইবিব কিছু খেত না, কিন্তু কারো কাছে মুখ খুলে বলতো না, ভাই আমাকে একটু খাবার দেন। এই টাইপের ছিল জুলাইবিব, আত্মমর্যাদা সম্পন্ন। জুলাইবিব কখনো নিজের অভাবের কথা মানুষের কাছে বলতো না। আল্লাহু আকবার। এই জমিনে এখনো জুলাইবিব টাইপের কিছু মুসলমান, কিছু যুবক আছে, শত কষ্টে থাকলেও দুনিয়ার কোনো মানুষের কাছে বলে না। কার কাছে বলে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে বলে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, এমন কিছু গরিব ছাত্ররা আমাদের সাথে পড়তো। আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে বাসা থেকে আমাদের মা বাবারা খাবার নিয়ে আসতো, পোলাও নিয়ে আসতো, গরুর গোশত ভুনা করে আনতো, মুরগি রান্না করে দিয়ে যেত। এমন কিছু গরিব ছাত্র আমাদের সাথে পড়তো। সকালবেলা ওরা ঠিক মতো নাস্তাও খেতে পারতো না। আমরা নাস্তা খাইতাম, ওরা মসজিদের কোনায় যায় বসে থাকতো। দেখতাম মসজিদের কোনায় যেয়ে বসে থাকতো। গায়ের জামা ছিল ছিঁড়া। মাদ্রাসার যে কোনো খেদমতে তারা সবার আগে। মাত্র 2 বেলা খেত, এক্সট্রা নাস্তা করার মতো কোনো পয়সা থাকতো না। এমনকি জামাটা ইস্ত্রি করে পরবে সেটাও না। জামা ধোয়ার মতো, সাবান কেনার মতো পয়সাও তাদের হাতে থাকতো না। মাঝে মাঝে হুজুররা ডাক দিতে, দিকে আসো, তোমাদের টাকা পয়সা আছে, তোমরা ধনী, ওই যে আমার 2-3 জন ছাত্র আছে, তোমরা নাস্তা খাও। আর ওরা মসজিদে কোনায় যায় বসে থাকে, অন্যের খাবারের দিকে তাকায়ও না। অবসর টাইমে মসজিদে বসে বসে তারা কোরআন তেলাওয়াত করে। তাদেরকে যদি বলি ভাই একটু নাস্তা খান, মুস্কি হাসি দিয়া বলে, ভাই আমার পেটে ক্ষুধা নাই। ভাই আসেন আপনাকে একটু মেহমানদারি করাই, বলে ভাই আমার পেটে ক্ষুধা নেই, অথচ পেটে ক্ষুধা। নিজে আত্মমর্যাদার কারণে মানুষের কাছে ছোট হয় না। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষ আছে কি আছে না? এখনো সমাজের মধ্যে আছে। দেখবেন মসজিদের মিনার থেকে আজান দিলে দোকানের শাটার বন্ধ করে তাড়াতাড়ি দৌড়ায় মসজিদে চলে যায়। এক জামা 1 বছর গায়ে দেয়, জামা ছিঁড়ে যায়, দামি জামা গায়ে দিতে পারে না। ঘরের অবস্থাও ভালো না, সংসারের অবস্থাও ভালো না। 2 বেলা খায়, 1 বেলা না খেয়ে থাকে। আছে কি আছে না এমন মানুষ? কিন্তু তাদেরকে সব সময় মসজিদের প্রথম কাতারে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সব সময় তাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায়। আল্লাহু আকবার। কিন্তু অনেকের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আছে, সম্পদ আছে, তাদেরকে দ্বীনের কোনো কাজে পাওয়া যায় না। তারা থাকে সবার পিছনে, ঠিক কিনা বলেন? কিন্তু গরিব মানুষ সবার অগ্রভাগে আল্লাহর দ্বীনের জন্য খেদমত করার জন্য বের হয়ে যায়। আল্লাহু আকবার। সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে, মুসলমান আছে, যারা সব সময় মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব একটা দ্বীনের কথা বলতে দেরি, সেই কথা তারা মানতে দেরি নাই। বলে হুজুর যা বলবেন বলতে দেরি, আলহামদুলিল্লাহ খেদমত করতে দেরি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন এই যুবকগুলো, এই মুসলমানগুলো হলো জুলাইবিবের মতো। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী জুলাইবিব 8 জন কাফেরকে হত্যা করে জুলাইবিব শেষ পর্যন্ত নিজেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। সবাই সবার স্বজনের লাশগুলো এক এক করে যুদ্ধের ময়দান থেকে এনে আল্লাহ নবীর সামনে রাখতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আইনা হাবিবি জুলাইবিব, এ সাহাবীরা আমার বন্ধু জুলাইবিবের লাশটা কোথায়? আল্লাহু আকবার। সাহাবীরা পুরা যুদ্ধের ময়দান
জুলাইবিবের লাশ খোঁজে, কোথাও পায় না, কোথাও পায় না। কারণ জুলাইবিব ছোট্ট মানুষ, 8 জন কাফেরকে হত্যা করে ওই কাফেরদের ভিড়ের মাঝে জুলাইবিবের লাশ পড়ে আছে, কারো চোখে পড়ে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী স্বয়ং যুদ্ধের ময়দানে জুলাইবিবের লাশ খোঁজার জন্য বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জুলাইবিবের লাশ খুঁজে, আল্লাহর নবী যখন জুলাইবিবের লাশটা পেলেন, নবীজি নিজের হাত দিয়া জুলাইবিবের হাত ধরলেন। হাত ধরে যখন জুলাইবিবকে টান দিলেন, আল্লাহর নবী দেখেন জুলাইবিবের পুরা চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মরুভূমির ধুলা বালুতে জুলাইবিবের চেহারাটা আর চিনা যায় না, রক্তে একেবারে ধুলা বালু মেখে জুলাইবিবের চেহারাটা আর চিনা যায় না। জুলাইবিবের সারা শরীরে তীরের আঘাত, তরবারির আঘাত, বর্ষার আঘাত, পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবী নিজের হাত দিয়া জুলাইবিবের চেহারার বালুগুলো পরিষ্কার করতেছে। জুলাইবিবের বালুগুলো পরিষ্কার করে আল্লাহর নবী জুলাইবিবকে বুকের ভিতরে টেনে নিলেন। আল্লাহর নবী জুলাইবিবকে বুকের ভিতরে টেনে নিয়া আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ ইয়া জুলাইবিব আনতা মিন্নি আনা মিনক, ইয়া জুলাইবিব আনতা মিন্নি ওয়া আনা মিনক। এ জুলাইবিব তুমি আমার জন্য আর আমি তোমার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ এখনো পর্যন্ত আমি আমার জুলাইবিবের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তুমিও আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট হয়ে যেও। আল্লাহু আকবার। জুলাইবিব তার নিজের স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে চলে এসে জুলাইবিব শহীদ হয়ে গেছে। জুলাইবিব কত গরিব ছিলেন, খেতে পারতেন না, পড়তে পারতেন না, ঘুমানোর জন্য কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। আল্লাহর নবীর দরবারে হাদিয়া আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এত কষ্ট করতেন জুলাইবিব। কখনো নিজের অভাবের কথা, কষ্টের কথা কোনো মানুষের কাছে বলেন নাই। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ জুলাইবিব এত কষ্ট করেছে, কোনদিন জুলাইবিব তার অভাবের কথা কোনো মানুষের কাছে বলে নাই, কষ্টের কথা মানুষের কাছে বলে নাই। আল্লাহ আপনি আমার জুলাইবিবকে সম্মানিত করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করতে করতে দেরি, আসমান থেকে একদল হুর জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। জুলাইবিবের লাশ ধরে টানাটানি করে। হুরেরা বলে, গো আল্লাহর নবী জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাবো। সুবহানাল্লাহ বলেন। হুরেরা বলতেছে, আল্লাহর নবী জুলাইবিবকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়া জান্নাতের পানি দিয়া তাকে গোসল করাবো, জান্নাতের পানি দিয়া গোসল করাবো। জুলাইবিবের চেহারাটা আল্লাহর নবী বাম দিকে ছিল, ডান দিকে ফিরাই দিলেন। ডান দিকে একবার না, দুইবার না, 3 বার ডান দিকে ফিরাই দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি জুলাইবিবের চেহারাটা বারবার ঘুরাই দিচ্ছেন, কারণ কি? বলে, শোনো আমি তো আমার জুলাইবিবকে চিনি, তোমরা না চিনলে কি হয়েছে? আমার জুলাইবিব অনেক লজ্জাশীল, আমার জুলাইবিব অনেক আত্মমর্যাদাশীল, আমার জুলাইবিব এত লজ্জাশীল, এত আত্মমর্যাদাশীল। আমার জুলাইবিব কখনো কখনো তার অভাবের কথা মানুষের কাছে বলতো না, তার কষ্টের কথা মানুষের কাছে বলতো না। এই যে জান্নাত থেকে আমার জুলাইবিবকে নেওয়ার জন্য একদল হুর জমিনে চলে আসছে, এই দৃশ্য দেখে আমার জুলাইবিব লজ্জা পাইতেছে। এই কারণে আমি আমার জুলাইবিবের চেহারাটা অন্যদিকে ঘুরাই দিতেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সাহাবীরা আমার জুলাইবিবের লাশ দাফন করার জন্য তোমরা কবর খনন করো। জুলাইবিবের লাশ কবর যখন খনন করা হলো, আল্লাহ রাসূল নিজের হাতে জুলাইবিবকে কবরের মধ্যে দাফন করলেন। সুবহানাল্লাহ। আর নবীজি নিজে জুলাইবিবের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট, আল্লাহ আপনিও আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। যুবক মুসলমান, ঠিক রাসূলের সাহাবী হযরত জুলাইবিবের মতো এই জমিনে এমন কিছু জানবাজ যুবক দরকার, যাদের জীবন বাজি রেখে
আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য তাদের জান মাল সময় আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে, ঠিক কিনা বলেন? তার কারণ হলো আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, ঠিক কিনা বলেন? আপনারা জানেন সৌদি আরবের মানুষ প্রতিদিন উট খায়, খাসি খায়, দুম্বা খায়, আর ফিলিস্তিনের মুসলমানগুলো এখন একবেলা ভাতও খেতে পায় না। আজকে পত্রিকায় দেখলাম ফিলিস্তিনের শিশুরা পেটে পাথর বেঁধেছে, অথচ সৌদি আরবের মানুষ প্রতিদিন খাসি খায়, বড় বড় উট তারা বারবিকিউ করে খায়, দুম্বা তারা বারবিকিউ করে খায়, অথচ মাত্র সৌদি আরব থেকে 1000 কিলোমিটার দূরে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের মুসলমানরা না খায়া মরতেছে, ঠিক কিনা বলে? শুধু সৌদি আরবের একটা দোষ না, আমাদেরও দোষ, ঠিক কিনা বলেন? আমরাও ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে আমরা দাঁড়াই নাই। আমাদের উচিত ছিল ফিলিস্তিনি মুসলমানদেরকে অস্ত্র দিয়া, সেনাবাহিনী দিয়া তাদেরকে সাহায্য করা। আমাদের উচিত ছিল তাদেরকে খাবার দিয়া সাহায্য করা। শুধু সেনাবাহিনী না, আমাদের উচিত ছিল, আমাদের উপরে ফরজে আইন হয়ে গেছে ফিলিস্তিনিদের জন্য, আল আকসার জন্য, মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য আমাদের জিহাদ করা। যে রসুলের সাহাবীরা এত কষ্ট করেছেন, সেই রসুলের দেশ মক্কা, মদিনা, ঠিক কিনা বলে? গতকালকের পত্রিকায় দেখলাম সৌদি আরবের যুবকরা বর্তমানে এত বেশি সিনেমা দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। সৌদি আরবে মুসলমান হলো 3 কোটি। কয় কোটি? সেই 3 কোটি মুসলমানের মধ্যে গত 2023-24 সনে 1,70,00,000 সিনেমা দেখার জন্য টিকিট বিক্রি হয়েছে। 1 কোটি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে তো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আগে বাংলাদেশে যে অশ্লীলতা ছিল, সেই অশ্লীলতা এখন আর বাংলাদেশে নাই, অনেক কমছে না? আগে পাড়ায় পাড়ায় সার্কাস হতো, জুয়া হতো, ঠিক কিনা বলেন? পাড়ায় পাড়ায় বিয়ের মধ্যে আগে যেভাবে অশ্লীল গান হতো, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এমনও এলাকা আছে যে এলাকার ভিতরে কোনো অশ্লীল গান বাজানোর সাহস পায় না, ঠিক কিনা বলেন? পরিবর্তন হচ্ছে বাংলাদেশের যুবকদের কারণে, পরিবর্তন হচ্ছে। জুলাইবিবের মতো কিছু যুবক আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখবে, যাদের দ্বারা দ্বীন এবং ইসলামের খেদমত হবে, দ্বীন এবং ইসলামের খেদমত হবে। এই কারণে মুসলমান আজকে সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাসারারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, কিন্তু তারা পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা যুবকরা, মুসলমানরা আল্লাহর কোরআনের ছায়া তলে থাকবো। আর ওই ইমানি আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, ঈমানদার মুসলমানেরা, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি, মুসলমান কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান ঈমানি আওয়াজ দিয়ে চিৎকার করে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কোরআনে নাই? আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, নাফরমানদেরকে বলে দেন, অমুসলিমদেরকে বলে দেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলাম, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আমি যে কোরআন পড়েছি, এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করছেন, ঠিক কিনা বলেন? যুবক, আমার নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা রাত্রিবেলা আরামের ঘুম হারাম করে তারা কোরআনের মজমায় চলে যেত, ঠিক কিনা বলেন?
আর এখন আমরা গরু খাওয়া মুসলমান, কোরআনের মাহফিল মসজিদ তো দূরের কথা, এখন মুসলমান নামাজই পড়ে না। আজকে মুসলমান গান বাজনা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলে? এই কারণে আমরা মুসলমানরা এখন ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের দেশ আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান যুবক, আমরা মুসলমান হয়ে কোরআন পড়ি না, আমরা মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা মুসলমান হয়ে মিথ্যা কথা বলি, আমরা মুসলমান হয়ে সারা দিন শুধু ফেসবুকে বেগানা মহিলাদের ছবি দেখি, ঠিক না? আল্লাহ কি আমাদেরকে এই জন্য সৃষ্টি করছে? জোরে বলেন, এই জন্য সৃষ্টি করেছে। মুসলমান যুবক, আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা দায়িত্ব দিয়া পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, যুবক আমি তোমাকে দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠিয়েছিলাম, তুমি আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করেছিলে কিনা? যুবক বলবে, আল্লাহ আমি আমার পরিবারের জন্য ব্যবসা করেছি, চাকরি করেছি, আমি তাদের খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ আমি হাড় ভাঙা পরিশ্রম করে মাসে মাসে 1000 টাকা বেতন পেয়েছি, আমি ব্যবসা করেছি, আমি চাকরি করেছি, আমি পলিটিক্স করেছি, আমি আমার জীবনটাকে নিজের ফ্যামিলির জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আমি আল্লাহ শুধু তোমাকে এই দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি তুমি আমার কোরআনের কতটুকু খেদমত করেছো। কিসের খেদমত? জোরে বলেন। তুমি আমার কোরআনের জন্য কি করেছো, দ্বীনের জন্য কি করেছো? ও যুবক, আমি যেটা বললাম, আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া আজকে আমরা নামাজ পড়ি না, দ্বীন মানি না, আল্লাহ তাআলার হুকুম মানি না, কিন্তু রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়া দিয়েছেন। রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। কথা বলেন। এ যুবক, ও মুসলমান, আপনারা শুনলে আরো আশ্চর্য হবে। হযরত সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, তারা আমাদেরকে মুনাফিক মনে করতেন। তাদের তুলনায় আমরা হলাম মুনাফিক, ঠিক কিনা বলেন? আমাদের নামাজের ভিতরে ভেজাল। কথা বলেন। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা মনে আসে। কথা কয় না? কোন জায়গায় কত টাকা ব্যবসা হয়েছে সেটা মনে আসে, কোন জায়গায় কয় টাকা লস হয়েছে সেটা নামাজে দাঁড়াইলে মনে আসে, ঠিক কিনা বলেন? কোন জায়গায় গেলে বেশি বেশি টাকা পাওয়া যায় সব কিছু নামাজে দাঁড়াইলে মনে আসে। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? যখন তারা যুদ্ধের ময়দানে তাদের শরীরে তীর বিদ্ধ হতো, তীর কি তীর বোঝেন তো? যুদ্ধের ময়দানে গেছে, শরীরে তীর বিদ্ধ হয়েছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলে, ভাই আমার তীরটা খুলে দাও। যখন তীর ধরে টান দিছে, বলে ভাই এখন খুলো না। কখন খুলবা? যখন আমি নামাজে দাঁড়াবো তখন আমার তীরটা টান দিয়ে খুলে দিবা। আল্লাহু আকবার। এই তোমার সাউন্ড এমন কে? বন্ধ করে গেলাম, শুধু মাইক দাও। কোনো মজা নেই তো কথা বললা, হ্যাঁ? শুধু মাইক দাও, কোনো মজা নেই। আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবী বলে, ভাই আমার তীর তুমি এখন খুলো না, আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার তীরটা খুলে দিও। আল্লাহু আকবার। ও মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা যদি মসজিদে যেত, এসে যদি জিজ্ঞেস করতো, আইনা আবু বকর, হুয়া ফিল মসজিদ, আবু বকর কোথায়? আবু বকর মসজিদে। কখন আসবে? বলে জানি না। কিন্তু আমরা যদি মসজিদে যাই, আয়েশা যদি জিজ্ঞেস করে অমুকে কোথায় গেছে, বলে মসজিদে। কখন আসবে? বলে 5 মিনিট দেরি করেন। কথার মিনিংটা মনে হয় বুঝেন নাই, বুঝছেন? আমরা মসজিদে গেলে আয়েশা জিজ্ঞেস করে তোমার চাচা কখন আসবে? মাত্র 5 মিনিট বসেন, 5 মিনিটের মধ্যে চলে আসবে।
কিন্তু সাহাবায়ে কেরাম যদি মসজিদে যেত, আয়েশা জিজ্ঞেস করত কোথায় গেছেন আবু বকর ওমর, বলে মসজিদে গেছে। কখন আসবে বলে জানি না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে আপনার চেহারা দেখার পরে সুস্থ হয়ে গেছি। ও যুবক মুসলমান, আল্লাহ রসুলের এমন একজন সাহাবী ছিল যিনি নিজের স্ত্রীকে বাসর ঘরে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে। কোথায়? এই কারণেই তো আল্লাহ রসুল বলেছেন মিন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য এক একটা তারকা তুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী নাম হলো জুলাইবিব। নাম কি? নাম হলো জুলাইবিব। আল্লাহু আকবার।